চিকেন ফ্রাই তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু নামানোর কিছুক্ষণ পরেই তা নরম হয়ে যায়। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত বেলজিয়ামের স্টাইল চিকেন ফ্রাই। এই রেসিপির বিশেষত্ব হলো এটি ভাজার কয়েক ঘন্টা পর পর্যন্ত একেবারেই মচমচে থাকবে। তো সেই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিকেনটা নিয়ে নিছি, 4টা লেগ পিস নিয়ে নিছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো 5 মিনিট পর লেগ পিসগুলোকে আমি ডুবা তেলে ভেজে নেব। আর একেবারে ক্রাঞ্চি এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সেরা টিপস, ঘন্টার পর ঘন্টা মচমচে রাখার সিক্রেট টিপস, ভাজার সঠিক নিয়ম। বেলজিয়ামের স্টাইলে চিকেন দুইবার ভাজা হয়। প্রথমে মাঝারি আঁচে 5-6 মিনিট ভেজে তুলে নিন। তো এভাবে দুইবার করে ভেজে নেব আমি। তো দেখো, এখন কিন্তু আমি এই লেগ পিসগুলোকে ভালোভাবে একেবারে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর একেবারেই কিন্তু গোল্ডেন কালারটা চলে আসছে। এই পর্যায়ে এসে সবগুলো আমি তুলে নিছি। আর এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। সেরা রান্নার টিপস, কর্নফ্লাওয়ার ও ময়দার অনুপাত। ব্যাটারে শুধু ময়দা না দিয়ে সামান্য কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো মেশাবে। এটি উপরে কোটিংটা পাথরের মতো শক্ত ও মচমচে থাকবে। আর উপরে ক্রাঞ্চি, ভিতরে জুসি থাকবে। এতে খেতে অনেকটা দুর্দান্ত লাগে। তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, আর দিয়ে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। তো দেখো, এভাবে করে ভালোভাবে কিন্তু এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু শুকনো উপকরণগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি মিশিয়ে নেব। তো তোমরা যদি কর্নফ্লাওয়ারটা না দিতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়াটা ইউজ করতে পারো। তো তারপরে কিন্তু এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি 2 ভাগে ভাগ করে নেব। তো এভাবে করে 2 ভাগে ভাগ করে নিতে হবে। যেহেতু 2 রকমের ব্যাটার তৈরি হবে, তার জন্য 2 ভাগে ভাগ করে নিয়ে আমি 1 ভাগে একটা ডিম ভেঙে দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে তারপরে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ এই লেগ পিস যখন নাকি ভাজবো তখন কিন্তু এই ব্যাটারটি অবশ্যই লাগবে। তো দেখো, আমি কিন্তু ব্যাটারে পানি দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিছি। আর একেবারেই কিন্তু ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিছি। তারপরে কিন্তু ব্যাটারটি এক সাইডে রেখে এখন আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব কোট করার জন্য। আর এই ব্যাটারটি অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই মিশ্রণটি তৈরি করে নেব। আর এই মিশ্রণটি অল্প অল্প পানি দিলেই দেখবে ছোট ছোট দানার মতো তৈরি হয়েছে। তো দেখো, এভাবে কিন্তু ছোট ছোট দানাটা আমার দরকার। তো ব্যাটারটি তৈরি হয়ে গেছে। ব্যাটারের মধ্যে সরাসরি লেগ পিস দিয়ে তারপরে আমি কোট করে নেব। আর লেগ পিস কোট করার পরে কিন্তু আমি এখানেও কোট করে নেব। আর এই মিশ্রণটি থেকে ভালোভাবে কোট করে নিতে হবে। তো দেখো, একটা লেগ পিস কিন্তু আমি ভালোভাবে এই মিশ্রণের সাথে কোট করে নিছি। আর খুব সহজভাবেই কিন্তু কোট করে নেওয়া যায়। আর এইভাবে কোট করে নিলে একেবারেই দোকানের মতো দেখতে হয়। তো এইভাবে করে সবগুলো আমি কোট করে নিছি। আর এখানে কিন্তু আমি তেলটা বসাইছি। তেলটা অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে। তো এবার 10 মিনিট পর তেল খুব কড়া গরম করে তৃতীয়বার অল্প সময়ের জন্য ভাজো। এই পদ্ধতিতে চিকেনকে দীর্ঘ সময় মুচমুচে রাখবে।
আর এটা যেহেতু বেলজিয়ামের চিকেন, এইভাবে ভাজলে কিন্তু এই চিকেনটা একেবারেই অনেকটা ক্রাঞ্চি এবং জুসি থাকে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিছি। আর দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই চিকেনগুলোকে আমি ভেজে নেব। তো দেখো খুব সহজেই কিন্তু এই গোল্ডেন কালারটা চলে আসে। আ তো দেখো আমি কিন্তু সবগুলো চিকেনই ভেজে নিছি। গরম তেলের ছলনা করলে চিকেন যখন নাচে মচমচে ওই রূপ দেখে তার মনটা যেতে আছে। বেলজিয়ামে জাদুকরের স্বাদ আসবে এবার ঘরে। তো এইভাবে করেই কিন্তু এই চিকেন রেসিপিটি তৈরি করে নিতে পারো। এক কামড়েই খাস্তা আমেজ রসনা তৃপ্তি করে। তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মচমচে বেলজিয়াম স্টাইলে চিকেন ফ্রাই। দেখলে তো কত সহজে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়। সম্ভব হলে এটি বানিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করে নিতে পারো। দেখবে সবাই অবাক হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে তোমার আশেপাশের বন্ধু বা নিজস্ব লোকেদের সাথে শেয়ার করতে পারো। আর আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।